আজকের ভিডিও টপিক হচ্ছে টাইপস অফ ফার্টিলাইজেশন। এই টাইপস অফ ফার্টিলাইজেশন 1 বা 2 মার্কসের জন্যই আসে মোস্ট অফ দ্য টাইম, আর এটা একটু লেস ইম্পর্টেন্ট বলতে পারো, বাট 1 আর 2 মার্কসের জন্য যে কোনো সময় যে কোনো কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এখন এই দুইটা টাইপস নিয়ে আমি আলোচনা করব। এক্সটার্নাল ফার্টিলাইজেশন প্রথম টাইপস, এটা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। টার্ম শুনে আমরা বুঝতে পারছি যে এই ফার্টিলাইজেশন প্রসেসটা অ্যানিম্যাল বা অ্যানিম্যাল অর্গানিজমের বডির বাইরে তোমার সংঘটিত হবে, রাইট? এটা সাধারণত তোমার মাছের ক্ষেত্রেই হয়ে থাকে বা পানিতে এই প্রসেসটা বেশি হয়। দ্যাটস ওয়াই সেকেন্ড পয়েন্ট হচ্ছে সাইট অফ ফার্টিলাইজেশন আউটসাইড অফ দ্য বডি, ইউজুয়ালি ইন ওয়াটার। আর ইন্টারনাল যে ফার্টিলাইজেশন সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, যেটা সেইখানে ইন্টারনাল ফার্টিলাইজেশনটা হয়। আর এই প্রসেসের মধ্যে আমরা জানি মেল আর ফিমেল গ্যামেট একসাথে ফিউজড হয়ে দেন হচ্ছে তোমার এই ফার্টিলাইজেশন প্রসেসটা কমপ্লিট করে। ওকে, আচ্ছা, এখন এই ফিগারটা যদি আমরা এই যে প্র্যাকটিক্যালি দেখি যে মাছ কিভাবে হচ্ছে ফিমেল ফিশ তার এগগুলো হচ্ছে পানিতে ছেড়ে দিচ্ছে, মেল ফিশ তার স্পার্মগুলো পানিতে ছেড়ে দিচ্ছে। দ্যাটস ওয়াই তারা একসাথে হয়ে একটা সার্টেন টাইম পরে হচ্ছে ওই ছোট মাছের পোনা বা ছোট মাছ তৈরি করে। আর ইন্টারনাল ফার্টিলাইজেশন স্পার্ম আর ওভাম যে এই যে ফিউশন হয় অ্যানিমেল বডির ভেতরে, সেই প্রসেসটা হয়তো আমরা কিছুদিন পরে পড়বো। আর এই যে মুরগি যে আমরা দুটো দেখতে পাচ্ছি, এটা একটু ফানি হলেও এই সিনারিগুলো হয়তো আমরা মাঝে মাঝে খেয়াল করি। মুরগি, কুকুর কিংবা মাছের ক্ষেত্রে অনেক সময় এরকম আমরা একটা পজিশন খেয়াল করে থাকি। সো এই জিনিসটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস। আর প্রসেসটা কীভাবে সংঘটিত হয় এটা আমাদের মোটামুটি হোপফুলি সবারই আইডিয়া আছে আর কি। আচ্ছা, আমি থার্ড পয়েন্টে চলে যাচ্ছি। যেহেতু মাছ পানিতে স্পার্ম এবং এগগুলো ছেড়ে দিচ্ছে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু গ্যামেটের ওয়েস্টেজটা অনেক বেশি। আর তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন বা ইন্টারনাল ফার্টিলাইজেশন যে প্রসেস, এইখানে হচ্ছে ফিমেল বডির নির্দিষ্ট একটা অর্গানে গিয়ে মেল এবং ফিমেল গ্যামেটটা মিলিত হচ্ছে। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে গ্যামেটের ওয়েস্টেজটা খুবই কম, যেহেতু স্পেসিফিক সাইডে হচ্ছে আর কি এই ইনসিডেন্টটা। আর এক্ষেত্রে তোমার রিপ্রোডাকশনের রেটটা অনেক হাই। এক্ষেত্রে এক্সাম্পল হিসাবে বলা হচ্ছে হিউম্যান, বার্ড, ম্যামাল, রেপটিলিস, এগুলো হচ্ছে তোমার ইন্টারনাল ফার্টিলাইজেশন প্রসেসের এক্সাম্পল। আর এখানে অ্যাকোয়াটিক অ্যানিমেল প্রায় সবই হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে, বাট এক্সেপশন আছে হচ্ছে শার্ক। ওকে, বইতে এই টপিকটা ডেসক্রিপটিভ আকারে লেখা আছে, বাট আমি এটা কম্প্যারিজনাল আকারে লিখেছি। সো তোমাদের যদি সুবিধা হয় তাহলে তোমরা এটা থেকে স্ক্রিনশট নিতে পারো। এইটা হচ্ছে তোমার বইয়ের ইনফরমেশনগুলো আর 2-1টা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে এরকম আমি হচ্ছে কম্প্যারিজনাল আকারে লিখেছি। সো তোমরা চাইলে এই ছবিটাও এক্সামে দিতে পারো যদি কম্প্যারিজনাল কোশ্চেন আসে। সো এই আমি টোটাল স্লাইডটা দেখাচ্ছি শুধুমাত্র স্ক্রিনশট নেওয়ার পারপাসে। ভিডিও লাস্ট পার্টে আমি তোমাদেরকে এখন কোশ্চেনগুলো বলে দিব বোর্ডে এ যাবৎকালে কি কি কোশ্চেন আসছে। তো ঢাকা বোর্ড 22-এ আসছে যে এক্সটার্নাল ফার্টিলাইজেশন কেন ইন্টারনাল ফার্টিলাইজেশন থেকে আলাদা বা ডিফারেন্ট, এটা 2 মার্কসের কোশ্চেন। দেন আমরা দেখলাম শার্ক এক্সেপশন ছিল এক্সটার্নাল ফার্টিলাইজেশনের আন্ডারে। তো এই কোশ্চেনটাই আসছে যে তোমার শার্কে কি টাইপের ফার্টিলাইজেশন হয় সেটা এক্সপ্লেন করো, এটাও 2 মার্কসের জন্য। তো সেই ক্ষেত্রে তুমি যেহেতু হাঙর এক্সেপশন এবং এটাতে ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, সো তুমি ইন্টারনাল ফার্টিলাইজেশনের সকল পয়েন্ট দিয়েই এটাকে এক্সপ্লেন করে দিবা। দেন দিনাজপুর 23-এ আসছে বহিনিষেক বা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন কাকে বলে, জাস্ট ডেফিনেশনের লাইনটা দিলেই হবে। দেন রাজশাহী 15-তে আসছে যে এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলতে তুমি কি বুঝো, এটা এক্সপ্লেন করতে বলছে 2 মার্কসের জন্য। তো সেই ক্ষেত্রে এক্সটার্নাল ফার্টিলাইজেশন সম্পর্কে আমরা যা যা পড়লাম সেই পয়েন্টগুলো পরপর দিয়ে দিলেই হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।